الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم الحمد لله প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে আসমানের নিচে জমিনের উপরে সর্বোত্তম জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের ঘর একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও তাসলিম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া দুজাহানের কান্ডারি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার বক্তব্যের আলোচ্য বিষয় হচ্ছে ইলম অর্জন করার গুরুত্ব। এই বিষয়কে সামনে রেখে দু চারটি কথা বলার ইচ্ছা পোষণ করেছি। আমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, ইলম শব্দটি হচ্ছে আরবি, তার বাংলা অর্থ হচ্ছে জ্ঞান, বিদ্যা, বোঝা। আর ওই ইলম শিক্ষা দেওয়ার জন্য এবং শিক্ষা করার জন্য স্বয়ং মহান রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করার পরেই তিনি শিক্ষার নেওয়ার শিক্ষা দিয়েছিলেন। তিনি যখন প্রথম আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, তৈরি করার পরেই প্রথম যেটা কাজ আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন সেটা আদম আলাইহিস সালামকে প্রথম একটি বাক্য শিক্ষা দিয়েছিলেন, সেটা হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, যাও তুমি ফেরেশতাদের কাছে গিয়ে তাদেরকে সালাম দাও। তারপরে এই সালাম শিক্ষা দেওয়ার পরে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জিনিসের নাম শিক্ষা দেন। এই পৃথিবীর মধ্যে আজও যেটা মানুষের মধ্যে সবচেয়ে মহব্বতের জিনিস, ভালোবাসার জিনিস, সেটা হচ্ছে সালাম। এই সালামের কাছে পৃথিবীর যত ধর্ম আছে, যত গুরু আছে, যত পণ্ডিত আছে, যত দার্শনিক আছে, এই সালাম গবেষণা করতে গিয়ে তারা সালামের কাছে মাথা নত করেছে। সালাম এমন একটা জিনিস, এই সালাম যত দিবেন তত ভালোবাসা বৃদ্ধি হবে। এই সালাম যত দিবেন তত আপনার সাথে আরেকজনের সম্পর্ক বৃদ্ধি হবে। এই সালামটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষ সৃষ্টি করে তিনি ওই মানুষকে সর্বপ্রথম শিক্ষা দেন আসসালামু আলাইকুম। তিনি ফেরেশতাদেরকে সালাম দেন। কিন্তু দুঃখের বিষয়, স্বয়ং সৃষ্টিকর্তা যিনি পৃথিবী পরিচালনা করছেন, যিনি পৃথিবী তৈরি করছেন, যার মাধ্যমে এই পৃথিবীতে আমরা রিজিক ভক্ষণ করছি, তার শিক্ষা সালামকে ভুলে গিয়ে আমরা
টাটা। একবার সুস্থ মস্তিষ্ক নিয়ে চিন্তা করুন, কি শিক্ষা দিলেন, কি শিক্ষা দিলেন। আসলে কি ওই সৃষ্টিকর্তা আপনাকে যেদিন তৈরি করেছিলেন, আপনার পিতাকে, ওই দিন কি তিনি সালাম শিক্ষা দিয়েছেন নাকি টাটা শিক্ষা দিয়েছেন? আপনি কেন মুসলমানের সন্তান হয়ে আপনার সন্তানের টাটা শিখবে? টাটা মানে কি? এই যে অভিবাদনের শব্দগুলো আপনি শিখাচ্ছেন, এগুলো কেন? এখন আমরা যারা শিক্ষিত মহল আছি তাদের মধ্যে আরেকটি রেওয়াজ হচ্ছে, আমরা কাউকে বিদায় দিলে অথবা বিদায় গ্রহণ করলে তখন আমরা বলি খোদা হাফেজ। ওই শব্দটা ঠিক নয়, এই শব্দটা ঠিক নয়। আপনি একজনের সাথে সাক্ষাৎ করবেন তখনও সালাম দিতে হবে, আপনি তার কাছ থেকে বিদায় নেবেন তখনও সালামের মাধ্যমে বিদায় হতে হবে। খোদা হাফেজ বলা যাবে না। মোবাইলে আপনি কথা বলবেন, মোবাইলটাও প্রথম রিসিভ করার পর আপনার যেটা বাক্য হবে সেটাতে আসসালামু আলাইকুম, তারপরে আপনার অন্য বাক্য হবে। এগুলো একসময় সবাই সালামের প্রচলন ছিল, কিন্তু আজকে আস্তে আস্তে আমরা আধুনিক শিক্ষায় গড়ে উঠে, পশ্চিমা শিক্ষায় গড়ে উঠে আমরা সালামকে দূরে সরিয়ে দিয়েছি। আমরা অভিবাদন দিচ্ছি টাটা, আমরা অভিবাদন দিচ্ছি খোদা হাফেজ, আমরা অভিবাদন দিচ্ছি বাই বাই। বাবাকেও বাই বাই বলছে, ভাইকেও বাই বাই বলছে, চাচাকেও বাই বাই বলছে, সবাইকে বাই বাই। আজকে আপনার সন্তান, আমার সন্তানকে যদি পশ্চিমা কালচার থেকে বের করে আনার জন্য আপনার আমাকে প্রথম শিক্ষকের ভূমিকা পালন করতে হবে। আপনি পিতা, আপনার সন্তানের কাছে আপনি শিক্ষক হয়ে যান। ঘরের যে প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানে আপনি শিক্ষক হয়ে যান। আপনি শিক্ষা দেন, আপনার স্ত্রীকে শিক্ষিকা বানান, তাহলে আপনার সন্তান আস্তে আস্তে গড়ে উঠবে। যখন সন্তান প্রথম কথা বলতে শিখবে তখন তাকে আল্লাহর নামটা শিখান, লা ইলাহা ইল্লাল্লাহ, তার কাছে বারবার তালকিন করেন। ছোট্ট বাচ্চাদের সামনে যেই কথাটা বেশি বেশি বলা হয় ওই কথাটাই তার মধ্যে একসময় বাহির হয়। একটু উদাহরণ স্বরূপ দেখুন, আমরা বাংলাদেশের মানুষ, আমরা বলি আমাদের মাতৃভাষা বাংলা। আসলে কি আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের মেয়েদের গর্ভে যে সন্তান দিয়েছে তাদেরকে আসলে কি আল্লাহ রাব্বুল আলামিন বাংলা দিয়েছে? মায়ের গর্ভে কি তাকে বাংলা হিসেবে প্রেরণ করা হয়েছে? প্রেরণ করা হয়নি। সৌদি আরবের মাটিতে, সৌদি আরবের মা বোনদের ঘরে যে সন্তান জন্মগ্রহণ করে তাদেরকে কি আল্লাহ রাব্বুল আলামিন পার্সোনালভাবে আরবি শিক্ষা দিয়েছেন মায়ের গর্ভে? এটা হচ্ছে আপনি আমি যারা পিতা আছি তাদের কাছ থেকে শিক্ষা। আপনি যখন বাংলায় সবসময় তাকে আব্বু আব্বু বলবেন তখন সে আব্বু আব্বু বলবেন, আর আরবিয়ানরা যখন সন্তানের সাথে আব আব বলে তখন কি তাদের পিতাকে আব বলে। উম্মুন উম্মুন যখন সন্তানের কাছে বলা হয় তখন তার মাকে উম্মুন বলে। আমরা আমাদেরকে ছোট্টকালে সবাই মা মা শিখেছে, আমরা মা বলতে শিখছি। সন্তানকে আপনি একটু সন্তানের কাছে একটু সময় দেন, দিয়ে তার কাছে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দেন, তার কাছে আল্লাহর নামটা বারবার বলেন, হঠাৎ করে দেখুন তার মধ্যে চলে আসবে। আমি নিজে এটা পরীক্ষিত, আমার সন্তান আলহামদুলিল্লাহ 7 মাস বয়স হয়েছে, তার সামনে যখন আমি সবসময় আল্লাহ আল্লাহ বলতেছি 1 মাস ধরে এই জিনিসটা হঠাৎ করে মাঝে মাঝে শব্দটা মনে হয়েছে তার মধ্যে বাইরে হয়ে আসছে। এভাবেই সন্তানকে যখন আপনি আল্লাহ সম্পর্কে ধারণা দিবেন তখন শয়তান তাকে ক্ষতি করতে পারবে না। ওই সন্তানই আপনাকে বৃদ্ধাশ্রমে আর পাঠাবে না। আজ পর্যন্ত আপনি আমি বুকে হাত দিয়ে বলতে পারবো কি কোনো মাদ্রাসার সন্তানের পিতা বৃদ্ধাশ্রমে আছে? কথা বলতে পারবো। কার পিতা আছে? একজন ইঞ্জিনিয়ার পিতার বৃদ্ধাশ্রম আছে, একজন ডাক্তার পিতার বৃদ্ধাশ্রম আছে, বড় বড় হাই কোয়ালিটির যারা তত উপর পর্যায়ে শিক্ষিত আমেরিকান, ফ্রান্স, জাপান, বিভিন্ন
বৃদ্ধাশ্রমে তাদের জায়গা হচ্ছে, যাদের বেতনের স্যালারি 2 লক্ষ, 2.5 লক্ষ, 3 লক্ষ টাকা, যাদের একটা সাইনের দাম হচ্ছে 1 লক্ষ টাকা, তাদের পিতামাতা বৃদ্ধাশ্রমে আশ্রয় নিচ্ছে। আর যাদের বেতন 10,000 টাকা আপনি দিচ্ছেন, 8,000 টাকা বেতন দিচ্ছেন, 7,000 টাকা দিচ্ছেন, তাদের পিতামাতা একদিনের জন্য বৃদ্ধাশ্রমে যেতে হয় না। এই কথা থেকে আপনার কাছে আমি বিচার পেশ করলাম। আপনার সন্তানকে কিভাবে শিক্ষা গ্রহণ করবেন এটা আপনি সিদ্ধান্ত নেবেন। কোন শিক্ষায় শিক্ষিত করবেন এটা আপনি সিদ্ধান্ত নেবেন। আপনি কি আপনার সন্তানকে শিক্ষিত করে বৃদ্ধাশ্রমে থাকতে চান, নাকি আপনার সন্তানের পাশে আপনি থাকতে চান? যদি আপনি আপনার সন্তানের পাশে থাকতে চান, তাহলে আপনাকে বিবেক সারা দিতে হবে। যেই মানুষগুলোর পিতারা বৃদ্ধাশ্রমে যেতে হয় না, ওই মানুষগুলোর সোহবতে আমার সন্তানকে প্রেরণ করতে হবে। এই জন্য আজকে আপনাদের মাঝে খুতবার আলোচ্য বিষয় নিয়েছি বিদ্যা অর্জন করার গুরুত্ব, এলেম অর্জন করার গুরুত্ব। এলেম অর্জন করতে গেলে কতটুকু গুরুত্ব, এই গুরুত্ব সম্পর্কে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে নিয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি ভাবতেন? বড় একজন ডাক্তার হবেন, ওই মানুষকে চিকিৎসা করবেন, এটা ভাবছিলেন? এটা ভাবেন না। বড় একজন বিজনেসম্যান হবেন, এটা ভাবছিলেন? এটাও ভাবেন না। তিনি কি ভাবছিলেন? যে সমাজের মানুষ তারা যে মারামারি করছে, খাটাখাটি করছে, একে অপরের প্রতি কন্যা সন্তানদেরকে জীবিত অবস্থায় কবর দিচ্ছে, এটা থেকে পরিত্রাণ পেতে হবে। ওইটা থেকে মানুষদেরকে উত্তরণ করতে হবে, মানুষদেরকে ফিরিয়ে নিয়ে আসতে হবে, মানুষদের মহব্বতের দিকে নিয়ে আসতে হবে, ভালোবাসার দিকে নিয়ে আসতে হবে। এটা কিভাবে করা যায়? তিনি সমাজের শান্তি আনার জন্য সবসময় তিনি চিন্তা করতেন, ভাবতেন কিভাবে আমার বাপ দাদা আত্মীয় স্বজন তাদেরকে যুদ্ধ থেকে বিরত রাখা যায়। তারা একটি যুদ্ধ শুরু হলে বছর কি বছর তারা এই যুদ্ধে লিপ্ত থাকতো, মাস কি মাস তারা এই যুদ্ধে লিপ্ত থাকতো, কয়েক বছর পর্যন্ত যুদ্ধ চলতে আছে, কত মানুষ এই যুদ্ধের মাধ্যমে দুনিয়া থেকে চলে যাচ্ছে, এভাবে চলতে আছে। ওইগুলো চিন্তা করতেন যে কিভাবে আমার পিতামাতা, আমার আত্মীয় স্বজন, আমার গোত্রের লোকদেরকে শান্তির মধ্যে ফিরিয়ে আনা যায়, একজন আরেকজনকে ভালোবাসতে শিখবে। ওই চিন্তা করতে করতে হেরা গুহার মধ্যে তিনি ধ্যান করতেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আমিন আসলেন, এসে তাকে কি শিক্ষা দিলেন? যে তুমি লোকদেরকে বলবে তোমরা মারামারি করবে, এটা শিক্ষা দিলেন না। কি শিক্ষা দিলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তুমি পড়ো তোমার প্রভুর নামে। জিনিসটা মিলল না। তিনি চিন্তা করতেছেন সমাজকে করার জন্য, সমাজ থেকে অশান্তি দূর করার জন্য, সমাজকে একটি সুশৃঙ্খল ভাবে গড়ে তোলার জন্য ওনাকে বলছে পড়ার জন্য। তিনি পড়লে তিনি সমাজকে কিভাবে গড়ে তুলবেন? কথাটা তো মিলল না। মনে হয় আল্লাহ ভুল করছেন, এরকম মনে হচ্ছে। মনে হয় আল্লাহ ভুল করছেন না, আল্লাহ ভুল করেন নাই। সমাজকে যদি গড়ে তুলতে হয়, সমাজকে যদি পরিবর্তন করতে হয়, তাহলে যেই বাক্য শিক্ষা দেওয়ার দরকার আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই বাক্যই প্রেরণ করলেন। সেটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তুমি তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সমাজ পরিবর্তন করতে গেলে সৃষ্টিকর্তাকে চিনতে হবে। সমাজ পরিবর্তন করতে গেলে সৃষ্টিকর্তাকে চিনতে হবে। মসজিদ সুন্দর করতে হবে, মসজিদ আগে চিনতে হবে, তারপরে মসজিদ সুন্দর করা যাবে। মসজিদের ভিতরে ঢুকতে হবে, তারপরে মসজিদ সুন্দর করা যাবে। কিন্তু আপনি বাহির থেকে ভাবলেন যে মসজিদের মধ্যে মার্বেল পাথরের টাইলস লাগানো দরকার। মার্বেল পাথরের টাইলস কোন জায়গায় লাগাইতে হবে এটা তো আপনি জানেন না। ওয়ালের মধ্যে লাগাবেন নাকি ফ্লোরের মধ্যে লাগাবেন নাকি ছাদে লাগাবেন এটা তো আপনি জানেন না। কোন জায়গায় টাইলস বাকি আছে এখনো লাগানো হয় নাই এটা তো আপনি জানেন না। আসলে কি মসজিদে টাইলস লাগানো হয়েছে কিনা এটা আপনি জানেন না। আপনি বাজারে বসে বসে চিন্তা করছেন যে আমাদের যে দক্ষিণ নারায়ণদের যে আমাদের মসজিদ, জামে মসজিদটা আছে, ওই মসজিদে আমরা টাইলস লাগাবো। কি টাইলস? মার্বেল পাথর। ওই দিকটা আপনি ওই চিন্তা করতেছেন, আর ওই দিকটা মসজিদে টাইলস লাগানোর কাজ শেষ, মসজিদে নামাজ পড়তে, কিন্তু আপনি এটা জানেন না। এজন্য আগে জানতে হবে, আগে জানতে হবে, তারপরে সিদ্ধান্ত নিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল
সৃষ্টিকর্তাকে পেলেই সমাজের শান্তি ফিরিয়ে আনা যাবে। সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাইলে সমাজে শান্তি ফিরে আসবে। এই বাক্য 5 আয়াত নাযিল হওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভয় পেয়েছিলেন। আরো অনেক ঘটনা আছে, এগুলো বলছি না। একবার দুইবার তিনবার বুকে চাপ দিচ্ছেন, ওইগুলো বলছি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেছেন যে না জানি আমার ক্ষতি হয়ে গেছে কিনা। দেখুন, দিন প্রচার এভাবে আসে নাই। দিনের জন্য কি করতে হয়েছে? তিনি হেরা গুহা থেকে ভয় পেয়ে বাসায় এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে আবৃত করো, আমাকে কম্বল দিয়ে আবৃত করো। তখন বলছে যে মনে হয় আমার কোনো ধরনের ক্ষতি হয়ে গেছে। খাদিজার কাছে সব ঘটনা খুলে বললেন। খাদিজা তাকে সান্ত্বনা দিলেন, সান্ত্বনার বাণী শোনালেন, আপনি একজন সাধারণ লোক নয়, আপনি একজন আল্লাহর নবী হবেন। আপনি আত্মীয়তার বন্ধন ঠিক রাখুন, মানুষের সাথে ভালো ব্যবহার করুন, অভাবী মানুষদের অভাব পূরণ করার চেষ্টা করুন। এই ওয়াজগুলো করলেন স্বামীর কাছে, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষের কাছে ওই মহিলাটি এই নসিহত করলেন, আপনি এই কাজগুলো করুন। দেখুন, হেরা গুহা থেকে নির্দেশ পেলেন কি করার জন্য, গড় থেকে নির্দেশ পেলেন কি আত্মীয়তা বন্ধন রক্ষা করার জন্য। পড়লে আত্মীয়তার বন্ধন রক্ষা করা যায়। এখান থেকে ফলাফল কি বের হলো? মাসলা কি বের হলো? পড়লে আত্মীয়তার বন্ধন রক্ষা করা যায়। কোন পড়া পড়তে হবে? রব্বিকাল্লাযী খালাক, যেই রব আপনি আমাকে সৃষ্টি করেছেন, ওই রবের পড়া পড়লে আপনার পিতার সাথে সম্পর্ক ঠিক থাকবে, আপনার ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক থাকবে, আপনার পাড়া প্রতিবেশী সবার সাথে সম্পর্ক ঠিক থাকবে। এটা আমি বলছি না, এটা মহান রব্বুল আলামিনের বাক্য আপনাকে শিক্ষা দিয়েছেন। আমার কথা নয়, আমি ছোট মানুষের কথা বলে গেলাম, এটা কোনো 5 পয়সার মূল্য হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন বলবো, মহান রব্বুল আলামিনের কথা যখন বলবো, এটা আপনাকে মূল্যায়ন করতে হবে। এটাই আপনার আমাকে গ্রহণ করে আপনার আমার জীবনকে তৈরি করতে হবে। এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আমরা পাচ্ছি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, মানুষকে সৃষ্টি করা হচ্ছে জমাট বাঁধা রক্ত থেকে। প্রথম শিক্ষার কথা বলি, তারপরে আসলেন আবার সৃষ্টিকর্তা। সৃষ্টি নিয়েও ভাবতে হবে, কে আমাকে সৃষ্টি করেছেন। প্রথম বলছেন রব্বুল আলামিন সৃষ্টি করেন, তারপরও বলছে মানুষকে সৃষ্টি করা হয়েছে জমাট বাঁধা রক্ত থেকে। মানুষের অস্তিত্ব কোথায় থেকে আসলো, সেই অস্তিত্ব থেকে আপনাকে ভাবতে হবে, তাহলে রব্বুল আলামিনের কাছে পৌঁছা যাবে, অন্যথায় পৌঁছা যাবে না। আপনি আমি কি ছিলাম, কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় চলে যাব, ওই বিষয় নিয়ে আপনাকে ভাবতে হবে। ওই বিষয় নিয়ে যখন আপনি ভাববেন, তখন আপনি দুর্নীতি মুক্ত হতে পারবেন, তখন আপনি সন্ত্রাস মুক্ত হতে পারবেন, তখন আপনি যৌতুক থেকে মুক্ত হতে পারবেন, তখন সমাজের সাদাবাজি থেকে আপনি মুক্ত হতে পারবেন। আর ওইগুলো মুক্ত হওয়ার কারখানা রয়েছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখানো পদ্ধতি, সেটা হচ্ছে কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস যেটা শিক্ষা দেওয়া হয়, সেই গড়টা আপনাকে খুঁজে বের করতে হবে। ওই গড় সম্পর্কে, ওই গড়ের গুরুত্ব বোঝাই থেকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বর্ণনা করেন। তিরমিজির মধ্যে বর্ণিত যে আবু হুরায়রা ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি শুনেছি যে ইয়াকুলু দুনিয়া মালউনা, যে দুনিয়াটা হচ্ছে অভিশপ্ত। ইয়াকুলু দুনিয়া মালউনা, দুনিয়াটা হচ্ছে অভিশপ্ত। মালউনা মা ফিহা, পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুই অভিশপ্ত। আপনার কোথায় আছে? আল্লাহর নবী বলছেন যে পৃথিবীটা হচ্ছে অভিশপ্ত, পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুই অভিশপ্ত। তাহলে আপনি আমি তো আর বাকি নাই। রাস্তা আল্লাহর নবী বলেছেন ইল্লা যিকরুল্লাহ, যারা আল্লাহর জিকির করে, আল্লাহকে যারা স্মরণ করে, আল্লাহকে যারা মানে, তারা ব্যতীত। এবং যারা আলেম, শরীয়ত সম্পর্কে যারা জানে, শরীয়ত সম্পর্কে যারা প্রচার করে, শরীয়ত নিয়ে যারা গাড়াগাড়ি করে, শরীয়ত মানুষের কাছে যারা বিলীন করে, তারা আও মুতাআল্লিমান, যারা শিক্ষা গ্রহণ করে। সম্মানিত উপস্থিতি,
পৃথিবী এবং পৃথিবীর যা কিছু আছে সব কিছু ধ্বংস, সব কিছু অভিশপ্ত। তারপর বলেছেন যারা আল্লাহর জিকির করে তারা ব্যতীত, এবং যারা শিক্ষা গ্রহণ করেছে এবং যারা শিক্ষা গ্রহণ করে তারা ওই দুই শ্রেণীর লোক ব্যতীত। তাহলে এখানে তিন শ্রেণীর লোক পেল। এক শ্রেণী হচ্ছে আল্লাহকে স্মরণ করে, দ্বিতীয় শ্রেণী হচ্ছে যারা শিক্ষক এবং যারা ছাত্র। তাহলে ওই দুই শ্রেণীর মধ্যে ইল্লা যিকরুল্লাহ পাওয়া যাবে, যারা নিজের শিক্ষা গ্রহণ করেছে এবং অন্যকে শিক্ষা দিচ্ছে, যারা নিজের শিক্ষা নিচ্ছে এবং অন্যকে শিক্ষা দিচ্ছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। খায়রুকুম, পৃথিবীর সমস্ত মানুষকে লক্ষ্য করে বলছেন যে তোমাদের মধ্যে উত্তম মান তাআল্লামাল কুরআনা, যে ব্যক্তি কোরআন শিক্ষা দেয়। ওই যে আপনার 7,000 8,000 টাকা লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট করছে যে উনি সর্বোত্তম তোমাদের মধ্যে। এবং আপনার শিশু বাচ্চাটাকে যেটা ঘুম থেকে উঠিয়ে আপনি মসজিদের দিকে মাদ্রাসার দিকে প্রেরণ করেছেন, ওই বাচ্চাটাও উত্তম। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা কোরআন শিক্ষা গ্রহণ করে এবং যারা কোরআন শিক্ষা দেয়। তাহলে যে ব্যক্তিরা আপনার সন্তানকে শিক্ষা দিচ্ছে উনিও উত্তম, আপনার সন্তান শিক্ষা গ্রহণ করেছে আপনিও উত্তম, আপনি উত্তমের বাবা হতে পারলেন। আর যদি আপনার সন্তানকে কোরআন শিক্ষা না দিতে পারেন, কোরআন শিক্ষার জন্য উদ্বুদ্ধ না করতে পারেন, তাহলে আপনি উত্তম হতে পারলেন না, আপনার সন্তানও উত্তম থেকে মাহরুম হয়ে গেল। শুধু এটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আমার বান্দাদের মধ্যে থেকে সবচেয়ে বেশি ভয় করে আলেমরা। তাহলে আপনার সন্তানকে এখন চিন্তা করুন, ডাক্তার বানিয়ে রেখে দিবেন নাকি আপনার সন্তানকে কিছু আলেম বানাবেন? ইমাম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ব্যক্তি যতটা শিক্ষা গ্রহণ করবে ও তার উপর যদি আমল করে তাহলে সেই ব্যক্তি আলেম। আপনার সন্তানকে মাসলা মাসাইল ফারায়েজ এগুলো ভালো করে শিক্ষা গ্রহণ করে আপনার সন্তানকে ডাক্তার বানান, সে ডাক্তারি করতে গিয়ে আর কষাগিরি করবে না। ডাক্তারি করতে গিয়ে মানুষদেরকে ইনজেকশন দিয়ে অচেতন করে তার কাছে টাকা আদায় করবে না। আজকে বাংলাদেশের মাটিতে মানুষ নির্যাতিত হওয়ার একটা মাধ্যম হচ্ছে এই হাসপাতালগুলো। এই হাসপাতালে কিছু কসাই মার্কার লোক রয়েছে, তারা মানুষের কষ্ট বোঝে না, মানুষের যে কোথায় থেকে টাকা আসবে এটা বোঝে না। সম্মানিত উপস্থিতি, করোনার মধ্যে 4 মাস পর্যন্ত কোন ধরনের চাকরি কোনো কিছু ইনকাম করতে পারি নাই। করোনার মধ্যে সন্তান হয়েছিল, সেই সন্তানকে আমার শ্বশুর সন্তান জন্মগ্রহণ করার সময় আমার শ্বশুর পাশে ছিলেন। উনি বলতেছে আমার নাতির কোনো সমস্যা ছিল না, কিন্তু ওই সন্তানকে তারা হাসপাতালের মধ্যে আটকে আমার মতন লোকের কাছ থেকে তারা প্রায় 35 থেকে 40 হাজার টাকা তারা আমার খবর থেকে বাইরে করেছে। 1 টাকা আমি ইনকাম করতে পারি না। এই পৃথিবীর মধ্যে এত দয়াময়হীন লোক রয়েছে, ওই লোকটা হচ্ছে কি বাংলাদেশের মধ্যে সবচেয়ে নামকরা ডাক্তার। উনি এই কাজটা করেছেন সবচেয়ে উচ্চ শিক্ষিত লোকের মাধ্যমে। আমি একজন শিক্ষিত মানুষ নির্যাতিত হয়েছি। যেই কষ্টের বিফল এখন পর্যন্ত, ওই যে কষ্টের পরিত্রাণ এখন পর্যন্ত আমাকে গুনতে হচ্ছে, তার বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা হাওলাত করে নিয়ে ওই কাজগুলো সমাধান করেছি। এখন পর্যন্ত তাদেরকে টাকা পরিপূর্ণ পরিশোধ করতে পারি নাই, সামান্য কিছু দিয়েছি, কিন্তু তারা আমার কাছ থেকে এই টাকাগুলো বের করেছে। যদি আজকে তাদের কাছে এই হাদিসটুকু যদি তারা থাকতো, তাহলে একবার হলো চিন্তা করতো যে এই লোকটার 1 টাকা কোনো ইনকাম নাই, তার কোনো চাকরি নাই, তার কিছু নাই, তার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, কিচ্ছু নাই, সবেমাত্র লেখাপড়া করে 3-4 বছর চাকরি করেছে, চাকরি করতে পিতামাতার পিছনে সব টাকা ব্যয় করেছে, তার তো কোনো ইনকাম কোনো ব্যাংক ব্যালেন্স করতে পারে নাই। তার কাছ থেকে কেন আমরা এইভাবে টাকাগুলো হাতিয়ে নিচ্ছি? তাকে আমরা যতটুকু প্রয়োজন এতটুকুই আমরা ট্রিটমেন্ট করে তাকে ছেড়ে দিই। এই হাদিস শিক্ষা
না করার কারণে তার মাধ্যমে এরকম হয়েছে। শুধু এখানে সম্মানিত উপস্থিতি, আপনার সন্তানকে অনেক ভালোবাসেন, আপনার সন্তানকে অনেক ভালোবাসেন, সেই সন্তানকে আপনি একটা উত্তম রাস্তায় রেখে দেন না। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। আবি দারদাই قال سمعت رسول الله صلى الله عليه وسلم, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি। কথাটা কে বলছেন? আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী আবু দারদা বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেছেন, মান সালাকা তারিকান, যে ব্যক্তি রাস্তা চলবে, রাস্তা হাঁটবে কি জন্য? ইয়াবতাগু ফীহি ইলমা, ইলম অন্বেষণ করার জন্য, ইলম অন্বেষণ করার জন্য, ইলম পূজার জন্য, ইলম আহরণ করার জন্য যে ব্যক্তি রাস্তা চলবে, সাহালাল্লাহু তারিকান ইলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের পথটা সহজ করে দিবেন। আপনি কি চান না আপনার সন্তানরা জান্নাতের রাস্তা খুঁজে বের করুন? তাহলে আর নয়, ইহুদি কালচারদের আদর্শ অনেক করেছি, আর করব না। এই যে কিন্ডারগার্টেন কেন বের করেছে জানেন? এই হাদিসকে জবাই করার জন্য, এই হাদিসকে কবর দেওয়ার জন্য। সকাল 7টা থেকে বিশ্বের কোনো প্রতিষ্ঠানে সকাল 7টা থেকে ক্লাস হয় না। বাংলাদেশের মাটিতে শুধু কিন্ডারগার্টেন করতে হয়। আপনি বুঝেন না কেন করছে? সন্তানরা কোরআন নিয়ে আসার পরে থেকে 7টা বাজে, হুজুর আমার তাড়াতাড়ি যেতে হবে, যদি আমি স্কুলে প্রথম ঘন্টা না পাই তাহলে আমাকে জরিমানা করতে হবে। তার কোরআনও পড়া হলো না, নামাজও শিক্ষা গ্রহণ করা হলো না, আপনার প্রতি শ্রদ্ধা পর্যন্ত সে শিক্ষা গ্রহণ করতে পারে না। ওই যে কসাই মার্কা ডাক্তারের মতনই আপনার ছেলে বড় হয়ে যাবে। এমএ পাস করার পরে, বিসিএস ক্যাডার হওয়ার পরে যখন সাধারণ গরিব মানুষগুলো যাবে একটা রেশন কার্ডের জন্য, সেখানেও আপনার সন্তান টাকা গণার পরে সাইন দিবে। কি দরকার আছে? আর যদি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে তাহলে চলে যেতে হবে, তাহলে আপনি কি করবেন? চলে যাওয়ার পরে আপনার সন্তান আপনার জানাজা পর্যন্ত পড়াইতে পারে না। অনেক কষ্ট করছেন, সন্তানের জন্য রিক্সা চালিয়েছেন, ভ্যান চালিয়েছেন, ট্রাক চালিয়েছেন, বাস চালিয়েছেন, বিদেশে 10 বছর 15 বছর অনেক কঠোর পরিশ্রম করেছেন। এই আপনাদের একটি খুশির সংবাদ হচ্ছে, এই যে দাউদকান্দি বড়বাড়ির মধ্যে একজন লোক একটা নতুন একটা মাদ্রাসা স্টার্ট করছে। তারই একজন বন্ধু বলছে যে ভাই, আমি জীবনে বিদেশের মাটিতে অনেক পরিশ্রম করেছি, 24 ঘন্টার মধ্যে আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা ঘুমিয়েছি, আর বাকি ঘন্টাগুলো আমার অফিস শেষ, তারপর আমি গাড়ি নিয়ে বের হয়েছি। এভাবে আমি পরিশ্রম করে ইনকাম করেছি। এই পরিশ্রম করার পরে সন্তানটা কি হলো? গাজাটি হয়ে গেল, সন্তানটি মদখোর হয়ে গেল, এই সন্তানটি হিরুমচি হয়ে গেল, এই সন্তানটি বাবাখোর হয়ে গেল। আপনার কি হলো? রাত্রে ঘুমাইতে পারলেন না, দিনে বিশ্রাম নিতে পারলেন না, কঠোর পরিশ্রম করে দেশের মধ্যে টাকা পাঠাইছেন, আর সন্তানটা হিরুমচি হয়ে গেল। ভাইয়া, আপনাকে একটু বোঝানোর জন্য আমি আসছি, আপনাকে আঘাত করার জন্য আসিনি। কেন? আপনি বিশ্বনবীর উম্মত, আমিও বিশ্বনবীর উম্মত। আপনিও আদমকে আদি পিতা হিসেবে স্বীকার করেন, আমিও আদমকে আদি পিতা হিসেবে স্বীকার করি। তাহলে আপনি আমি ভাই, আপনি আমি আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আল মুসলিম কাজাসাদিল ওয়াহিদ, মুসলমান হচ্ছে একটা বডির নেই, বডির মধ্যে আঙ্গুল আছে, তারপর পা আছে, নাক আছে, কান আছে, এরকম একটা বডির নেই সমস্ত মুসলমান। এগুলো আমি বলছি, আপনার সন্তানটাকে আপনি একটু মাদ্রাসায় পড়িয়ে দেবেন না? আপনার সন্তানটা প্রথমে সালাম শিখবে, তারপরে আল্লাহকে চিনতে পারবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে পারবে, তাহলে আপনার জীবনটা সুখী হয়ে যাবে। আল্লাহর নবীর ঘরে একদিন নয়, 2 দিন নয়, অনেক দিন পর্যন্ত আল্লাহর নবীর ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে, কিন্তু আল্লাহর নবীর ঘরের মধ্যে কোনোদিন অশান্তি ছিল না, মহব্বত ভালোবাসা দিয়ে ভরপুর ছিল। কেন? এই আল্লাহর ওহী পাওয়ার কারণে। আল্লাহর ওহী পাওয়ার কারণে আবু জাহেলের ঘরে শান্তি ছিল না। সম্মানিত উপস্থিতি, এই ওহীর জ্ঞান যদি শিক্ষা না গ্রহণ করতে পারি, তাহলে আমাদেরকে ওই শিক্ষায় শিক্ষিত হয়ে লাভ নেই। আমরা যে বলি জাহিলি যুগ বলি, এটা কিন্তু আরবি শব্দ, আইয়ামে জাহিলিয়া, জাহিলিয়াতের যুগ, অন্ধকার যুগ, অজ্ঞতার যুগ। আসলে কি তারা শিক্ষিত ছিল না? তাদের
রঙিন ভাষায় তারা কবিতা লিখে তারপরেও তাদেরকে কি বলা হচ্ছে? মূর্খ। আবু জাহেল, তার নাম কি ছিল জানেন? আবুল হাকাম, জ্ঞানের পিতা। তারপরে বিশ্ব নবীর উপর আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করার পরে তার নাম হলো পরিবর্তিত হয়ে আবু জাহেল। কেন? ওহী না বোঝার কারণে, দিনের আলো না পাওয়ার কারণে। যেখানেই আলো নাই সেখানেই অন্ধকার, যেখানেই সূর্যের আলো নাই সেখানে অন্ধকার, যেখানে চাঁদের আলো নাই সেখানে অন্ধকার, যেখানে লাইটের আলো নাই সেখানে অন্ধকার। আর যেখানেই দিনের এলেম নাই ওই এলেমটাই অন্ধকার। আপনার সন্তান বিসিএস ক্যাডার পাস করুক, কিন্তু আপনার সন্তান কোরআন পড়তে পারে না। আপনি পিতা, যে পিতার মর্যাদা বোঝে না, পিতার গুরুত্ব বোঝে না, মুরব্বির গুরুত্ব বোঝে না, সে কোনদিন শিক্ষিত হতে পারে না। এই জন্য আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মাঝে মধ্যে বলেন যে তোমার মাস্টারকে যদি আমি মূর্খ প্রমাণ না করতে পারি, জাতির কাছে বক্তব্য দেওয়া আসলে কথা ঠিক। ওই ছেলেটা বিসিএস ক্যাডার হওয়ার পরে দাঁড়িয়ে প্রশ্ন করছে। বিসিএস ক্যাডার হওয়ার পরে বাম হাতে চা খাচ্ছে, ডান হাতে সিগারেট খাচ্ছে। ওর মাস্টার যদি শিক্ষিত হতো তাহলে ও শিক্ষিত হতো। ও কোনদিন বাম হাতে চা খেত না, সিগারেট খেত না। সিগারেটের প্যাকেটের উপর লেখা আছে যেটা মৃত্যুর কারণ, শ্বাস প্রশ্বাসের কারণ, তার উপর খাচ্ছে। স্কুলের হেডমাস্টার সিগারেট খাচ্ছে, ফার্মেসির ডাক্তার সিগারেট খাচ্ছে, তাহলে সে কি শিক্ষিত? শিক্ষিত হলে ওইগুলো তো করতো। সে হচ্ছে মূর্খ, চাইতো বড় মূর্খ। ওই যে আবু জাহেল, আবু জাহেলের সমানও তার জ্ঞান নাই। আবু জাহেল যেদিন বদরের প্রান্তে অবতীর্ণ হয়েছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ নেমেছিলেন, কাবার গিলাফ ধরে বলেছিলেন, কাবার গিলাফে হাত রেখে বলেছিলেন, রব্বুল আলামিন তোমার কসম করে বলছি, তোমার কাবার হাত ধরে কসম করে বলছি, আজকে মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হচ্ছি। মুহাম্মদ একটা নতুন ধর্মের প্রচার করছে, মুহাম্মদ আমাদের বাপ-দাদার ধর্মকে দুলিশাত করে দিচ্ছে। ওই ধর্মকে আমরা আজকে দুলিশাত করে দিয়ে আমাদের বাপ-দাদার ধর্মের বিজয় আনতে চাই, তুমি রব্বুল আলামিন সহযোগিতা করো। আবু জাহেলের বিশ্বাসটা কোথায় ছিল? আবু জাহেলের বিশ্বাসটা কত ছিল যে বিজয় দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু আবু জাহেলের বিশ্বাসটা কি ছিল? বাপ-দাদার ধর্মটা সঠিক, আর মুহাম্মদ জানিয়ে এসেছে সেটা ব্যাঠিক। এতটুকু পার্থক্য, বুঝের পার্থক্য এতটুকুই যে আবু জাহেলের বাপ-দাদার ধর্মটা তারা বাপ-দাদা কি পেয়েছে এটা সঠিক, আর মুহাম্মদ নতুন করে হেরা গুহা থেকে নিয়ে আসছে ওই ধর্মটা তাদের ধর্মের সাথে সামঞ্জস্য হতে পারে নাই। এইজন্য কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন। আর আপনার শিক্ষিত সন্তানটা, আপনার যে শিক্ষিত সন্তানটা, সে আল্লাহ যা নিষিদ্ধ করেছে ওইগুলোই তারা ভক্ষণ করেছে। শুধু এটা নয়, আবু জাহেলের আরেকটা ইতিহাস দেখুন, জাহেলি যুগের তারা কত শিক্ষিত ছিল। দেখুন তারা যখন কাবা তওয়াফ করতো তখন তাদের পরনে কাপড় থাকতো। কেন? উলঙ্গ হয়ে তারা তওয়াফ করতো। কেন? এই কাপড়টা হারাম টাকার ক্রয় করা, হারাম টাকার কাপড় পরিধান করে আল্লাহর কাছে ডাকলে আল্লাহ কবুল করবে না। আবু জাহেলের দেখেন বিশ্বাস কত বড়, আর আপনি আমার বিশ্বাস কত বড়। আবু জাহেলের বিশ্বাস কত বড়, হারাম টাকার কাপড় পরিধান করে তওয়াফ করলে তওয়াফ কবুল হবে না। এই জন্য তারা উলঙ্গ হয়ে তারা বাইতুল্লাহ তওয়াফ করত। শুধু এটা নয়, কাবা যেদিন নির্মাণ করেছিল, পূর্ণ নির্মাণ করেছিল, সেদিনও তারা ঘোষণা করেছিল যার কাছে যত হালাল টাকা আছে এতটুকু দাও, এতটুকু দিয়ে কাবা তৈরি করবো, হারাম টাকা দিয়ে খাবার তৈরি করবো না। তারাও হারাম বুঝতেন, হালাল বুঝতেন, কিন্তু আপনার শিক্ষিত সন্তানটা হারাম বুঝে না, হারাম বুঝে না। এই জন্য ঘুষকে পেট করা হচ্ছে। ঢাকার শহর কিছুই ছিল না আপনার, আপনি রিক্সা চালাতেন, রিক্সা চালকের পিতা রিক্সা চালকের সন্তান হয়ে সেই গুলশানে 10 তলা বাড়ি করছে, গুলশানে 10 তলা বাড়ি করছে। কিভাবে করছে? আপনি পিতা অনেক খুশি, আমার সন্তানকে অনেক কষ্ট করে রিক্সা চালিয়ে বিসিএস ক্যাডার বানিয়েছে, আমার সন্তান অনেক টাকার মালিক হয়েছে। শুধু এটা নয়, আমি আলোচনা যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য বের হবে সে ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। এরপর বলুন ইন্নাল মালাইকাতু লা তাযাউ আজলিহাতাহা, ফেরেশতারা তার ডানা তার পায়ের নিচে বিছিয়ে দেবে।
জমিনের মধ্যে যা কিছু আছে, জমিনের মধ্যে পিঁপড়া আছে, মশা আছে, সবকিছু আছে, শেষ পর্যন্ত আল্লাহ রাসূল বলেছে হাত্তাল ইতাল ফিল মা, সমুদ্রের মাছ পর্যন্ত এই সন্তানের জন্য খাবার দোয়া করতে হবে। তাহলে আপনি আমি পাপ করি, মাছ পাপ করে না, মশা পাপ করে না, পিঁপড়া পাপ করে না, ওই গাছপালা তরুণতা এগুলো পাপ করে না, ওইগুলো আপনার সন্তানের জন্য মাগফিরাতের দোয়া করছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া ফিরিয়ে দিতে পারে না। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করবেন। তাহলে আপনার সন্তানকে কিন্ডারগার্টেনে যে পড়াচ্ছেন, কিসের মধ্যে পড়া দিচ্ছে, কিসের দোয়া করছে? কিছুই নাই, কিছুই নাই। সম্মানিত উপস্থিতি, এক এক করে সময় চলে যাচ্ছে, কিন্তু জানি না আপনাদের কাছে কতটুকু বোঝাতে পারছি। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত আরেকজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি আপনাদের জন্য আরেকটি রাসূল থেকে আরো কিছু ভবিষ্যৎবাণী, আরো কিছু আশার আলো দিয়েছেন, যদি আপনারা বোঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিন মিন আমালিহি ওয়া হাসানাতিহি, ইন্না নিশ্চয় মিম্মা ইয়ালহাকুল মুমিন, মুমিন সাক্ষাৎ করবে, মুমিনের জন্য সাক্ষাৎ করবে কি? মিন আমালিহি, তার আমল থেকে, হাসানাতিহি বাদা, উত্তম আমল থেকে মৃত্যুর পরে। মৃত্যুর আগের কথা বলে, এতক্ষণ আপনাকে মৃত্যুর আগের কথা বলা হচ্ছে। এখন আপনি মরে যাওয়ার পরে আপনার কিছু সন্তান সন্ততি বিভিন্ন কাজ করে গেছেন, ওই কাজের ফলাফল কি হয় এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে। বাদা মাউতিহি ইলমান আল্লামাহু ওয়া নাশারাহু ইলমান, এমন জ্ঞান আল্লামাহু, সে নিজে শিক্ষা গ্রহণ করেছে, ওয়া নাশারাহু, সেগুলো ছড়িয়ে দিয়েছে, পৃথিবীর মধ্যে শত শত ছাত্র তৈরি করেছে, অনেক ছাত্রদেরকে ভালো কাজের দিকে নিয়ে আসছে, ওইগুলো ওয়ালাদান সালিহান, সৎ সন্তান তারা কারো সে রেখে গেল। এখন বিসিএস ক্যাডার বানিয়ে আপনি সন্তানকে সৎ করতে পারলেন না। আল্লাহ রাসূল বলছেন যে সৎ সন্তান যদি রেখে যায়, তাহলে সেটা মৃত্যুর পরে তার জন্য কি সাক্ষাৎ করবে, তার কাছে মোলাকাত করবে। তারপরে মুসহাফান ওয়ারাসাহু, কোরআনের পান্ডুলিপির ওয়ারিশ বানিয়ে গেছেন। একটা কোরআন, এখানে আপনি অনেক কিছু বোঝা যায়, এখান থেকে এটাও বুঝতে পারেন আপনি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করেছেন, অন্যকে শিক্ষা দিয়েছেন, এটাও আপনার ওই শব্দের অন্তর্ভুক্ত। এবং আপনি একটা কোরআনের পান্ডুলিপি ক্রয় করে একজনকে দিয়েছেন, নিজেও পড়েছেন, আরেকজনকে দিয়েছেন, এটা আপনি মৃত্যুর পরে এটা আপনার সাথে সাক্ষাৎ করবে। তারপরে আও মসজিদান বানাহু, মসজিদ তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ, গত কিছুদিন আগে আসছিলাম, এই মসজিদ দেখেছিলাম কি উলগা বিছানো, আজকে মসজিদের মধ্যে টাইলস। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আও মসজিদান বানাহু, মসজিদ তৈরি করেছে, সে মসজিদ তৈরি করেছে। তারপরে গেছে আও বাইতাল লিইবনিস সাবিল বানাহু, রাস্তা দিয়ে মানুষ চলাচল করে, কত দেশের মানুষ চলাচল করে, রাস্তার পাশে একটা ঘর নির্মাণ করে রাখছে, অনেক দূর থেকে মানুষ, হঠাৎ করে সন্ধ্যা হয়ে গেছে, ওই ঘরের মধ্যে যেন রাত্রি যাপন করতে পারে, একটু রেস্ট নিতে পারে, একটু বিশ্রাম নিতে পারে, কারণ তারা সবকিছু ফিট করে দিয়ে একটা ঘর তৈরি করেছে। মৃত্যুর পরে আপনার সাথে সাক্ষাৎ করবে। তারপরে কি বলেছেন? আও নাহরান আজরাহু, খাল খনন করেছেন, নালা খনন করেছেন, নলকূপ দিয়েছেন, বিভিন্ন ঝর্ণা তৈরি করেছেন, এগুলো আপনি প্রবাহিত করলেন, এগুলো আপনি মৃত্যুর পর পাবেন। আও সাদাকাতান আখরাজাহা মিন মালি ফি সিহহাতিহি ওয়া হায়াতিহি, যে আপনার নিজস্ব সম্পদ থেকে কি করলেন? সদকা বের করলেন। এটা কখন বের করলেন? আপনি সুস্থ থাকা অবস্থায়, জীবিত থাকা অবস্থায়। মাল থেকে সদকা বের করার জন্য বলা হয়েছে। তারপর শর্ত কি দিলেন? আপনি সুস্থ থাকতে হবে, জীবিত থাকতে হবে। একবার হুঁশ ফিরে আসে, আরেকবার বেহুশ হয়ে যায়। এইটাই বললেন, ওই জমিটা আমি দান করে দিলাম মাদ্রাসায়, ওই জমিটা আমি দান করে দিলাম, এইখানে কাজে আসবে না। এখন আল্লাহ বলছেন সুস্থ হতে হবে, সুস্থ হতে হবে, এবং হায়াতিহি, মৃত্যুর আগে, জীবিত অবস্থায়। ইয়ালহাকুহু মিন বাদি মাউতিহি, এগুলো আপনার সাথে সাক্ষাৎ
উপস্থিতি, এইগুলো সবই আপনার ঘরে আছে, সন্তানও আপনার ঘরে আছে। তারপরে আপনাকে যতটা বিদ্যা বুদ্ধি দিয়েছে, ওই বিদ্যা বুদ্ধির মাধ্যমে আপনি যদি ভালো কাজ করেন, ওইগুলো আপনার সাথে মৃত্যুর উপর সাক্ষাৎ করবে। আপনি মরে গেছেন, কিছুই দেন নাই, এগুলো রেখে গিয়েছেন, আপনার সাথে এগুলো সাক্ষাৎ করবে। তাহলে আর নয়, আর ভুলের মধ্যে পাড়া দিতে রাজি নয়। সন্তানকে আজই নিয়োগ করুন, আজই নিয়োগ করুন যে সন্তানকে আমি এভাবে গড়ে তুলব যেন শেষ বিদায়টা আমার সন্তানের মাধ্যমেই হয়। শেষ পালকিতে সরার পরে যে শেষ বিদায় যেটা আছে, সেটা যেন আপনার সন্তানের মাধ্যমেই হয়। আল্লাহুম্মা গফিরলি হাইয়্যা ওয়া মাইয়্যিতিনা, এই দোয়াটা যেন আপনার সন্তানের মুখ দিয়ে বের হয়, আর ইমাম সাহেবের আশা যেন না করতে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিনটা আমল ব্যতীত। তার মধ্যে যে ওয়ালাদুন সালিহ, সৎ সন্তান, আও ইলমান ইয়ানতাফিউন নাস, এমন ইলম যে ইলম দ্বারা মানুষ উপকার পায়। এমন কিছু কুবুদ্ধি শিক্ষা গ্রহণ করলেন, জমিনের কাজ করেন, নায়েবের কাজ করেন, শুধু মানুষকে বেজার লাগাই দেন, আমিনের কাজ করেন, শুধু একজনের সীমানা আরেকজনের সীমানা ঢুকিয়ে দেন, যত লাগাইছেন। কয়দিন পরে তো আবার আপনারা কি নিয়ে আসবে, আনলে 3000, আনলে 3000, আমার আগের পরবর্তীকে আমি ঘরে বসে থাকবো, এত টাকা আমি ফিরে শিখছি। এই যারা সম্মানিত উপস্থিতি, এগুলো চিন্তা করিয়েন না। কারণ হচ্ছে কোনদিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবো, নিজেও জানেন না, তাহলে ছোট্ট সন্তানকে, বাবা তোমাকে অনেক কষ্ট করে আমি মানুষ করেছি, তুমি যা মাদ্রাসায় গিয়ে তুমি আমার জন্য একটু দোয়া করবে, এই আশায় তোমাকে দিয়েছি। তোমার ইনকাম খেতে হবে এটা নয়, তুমি আমাকে উপার্জন করে কোটি কোটি টাকা ইনকাম করে আমার জন্য সাততলা বাড়ি করবে, এটা আমি তোমার কাছে চাই না। আমি শুধু চাই আমি যেদিন মরে যাব সেদিন তুমি আমার জানাজাটা পড়াবে এবং আমার জন্য দোয়া করবে, কি রব্বির রাহমানুহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াটা তুমি আমার জন্য করবে, এই জন্য তোমাকে মাদ্রাসায় দিয়েছি, বাবা যাও। এই কথা বলে আপনি সন্তানকে যখন হাত ধরে মাদ্রাসায় নিয়ে আসলেন, আপনার সন্তান লেখাপড়া করার জন্য আসছে আর আপনি পড়ানোর জন্য আসছেন, তাহলে আপনিও সন্তানের যে ফজিলত, ওই ফজিলতের মধ্যে আপনি গণ্য হয়ে গেলেন। কারণ আপনি মাদ্রাসায় যখন আসলেন, আসার পরে একটা দেখলেন বাচ্চারা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিনিসটা আপনার কানে একবার দুইবার বাজলো, আপনি বললেন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, এটা আপনিও পড়লেন, তখন কি আপনিও আপনার সন্তানের সাথে সাথে আপনিও ছাত্র হয়ে গেলেন, আপনার ছাত্র হয়ে গেলেন। আর ছাত্র অবস্থায় যে সন্তান মারা যাবে, বিশ্ব নবীর মুখের বাণী, ওই সন্তানটা শহীদি মর্যাদা লাভ করবে। তাহলে একটা কথা আছে না গ্রাম অঞ্চলে, যে হাতি মরলেও লাভ, বাঁচলেও লাভ। আপনার সন্তান জীবিত থাকলেও লাভ, মরে দুনিয়া থেকে চলে গেলেও লাভ। আর যখন আপনি আকাঙ্ক্ষা করছেন না, যদিও ওই অবস্থায় আল্লাহ নিয়ে যায়, তাহলে আপনি সাকসেসফুল হয়ে গেলেন, শহীদের পিতা হিসেবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনি দাঁড়াবেন। এই জন্য আপনার সন্তানটা যদি বড় হয়ে যায়, আপনার ভাগনাটাকে নিয়ে একটু মাদ্রাসায়, বা বাবা আমার এই তোমার ভাইগুলো বড় হয়ে গেছে, তারা তো আর পড়াইতে পারলো না, বাবা তোমার কাছে আমি একটু আবদার রাখছি, তুমি একটু মাদ্রাসায় পড়ে তুমি আমার জানাজাটা পড়াইবে। এই কথা বলে ছেলেটাকে মাদ্রাসায় রেখে আসে। যদি বাইরে না থাকে, বাতি থাকে, বাবা তুমি আমরা পুরো বংশের জানাজাটা তোমার উপর ভার দিয়ে গেলাম, তোমাকে মাদ্রাসায় দিলাম, মাদ্রাসায় লেখাপড়া করে তোমাদের পুরো বংশের জানাজা করে তোমাদেরকে কাফন দাফন করে মাটি দিই। একজনকে না একজনকে দেন, তাহলে মনের খবর, মনের বিচার আল্লাহ রাব্বুল আলামিন করবেন। কোন আশায় দিয়েছেন, সেই আশার এই যে কথাটা বললেন, কিন্তু সন্তান বড় হতে পারলো না, ওই কথা বলে মাদ্রাসায় দিয়েছেন, আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। হয়তোবা এই উসিলা করে আপনি জীবনে যত গুনাহ করেছেন, এই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারেন, আল্লাহর কাছে এগুলো আছে। এই জন্য সম্মানিত উপস্থিতি, অনেক সময় হয়ে গেছে, আপনারা জুমার দিনের ফজিলতটুকু বোঝেন না, এই জন্য আগে আসতে বলুন। আগে আসলে আপনাদের কাছে আর দু চারটি কথা একটু
বেশি বলতে পারতাম, কিন্তু এখন আস্তে আস্তে আমরা মসজিদ ভর্তি হয়ে গেছে, কিন্তু সময় দিয়ে বলছে যে খুতবা শেষ করতে হবে, সময় বলছে খুতবা শেষ করতে হবে, আর আপনারা উপস্থিতি বলছে খুতবা শুরু করতে হবে, উপস্থিতি বলছে খুতবা শুরু করতে হবে। এই জন্য এইগুলো সবগুলো ঠিক হয়ে যাবে যদি আপনার সন্তানকে মাদ্রাসায় দেন। সন্তানই একদিন বলবে আব্বা একটু আগে আগে মসজিদে যান। এই জন্য বিনীতভাবে অনুরোধ করছি, জীবনে যা ভুল করেছেন সমস্ত ভুলকে পিছনে রেখে দিয়ে সামনের জীবনটা যেন আপনি সুন্দর পবিত্র ফুলের মতন যেন আপনার জীবনটা করতে পারেন। এই জন্য প্রত্যেকে নিয়ত করুন, একজন হলো নিজের সন্তান না থাকলে যে কোনো আত্মীয় থেকে হলো একজন সন্তানকে দিন। আপনার বোনকে ঘটনাক্রমে বিয়ে দিয়েছিলেন কোটিপতির কাছে, যে কোনো কারণবশত সে দরিদ্র হয়ে গেছে, তাই বলে তাকে ভৎসনা করা যাবে না। তার সন্তানগুলো লেখাপড়া করাইতে পারছে না, তার থেকে একটা সন্তান ছেলে নিয়ে এসে মাদ্রাসা দেন আর বলুন আমার ছেলেকে আমি লেখাপড়া করাইতে পারি নাই, বাইকলার খরচটা সমস্ত খরচ আমি বহন করবো যতদিন সে মাদ্রাসায় লেখাপড়া করে। তাহলে হয়তোবা এই বাইকলার উসিলা করে কাল কিয়ামতের ময়দানে কঠিন ভয়াবহ অবস্থায়, যেদিন কারো কোনো সাথী হবে না, কেউ কারো পরিচয় দিবে না, পিতা মাতা সবাই সন্তান সন্ততি সবাই সবাইকে ভুলে যাবে, ওই দিন ওই বাইকলাই আপনার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। এই জন্য যেহেতু আপনাদের এই এলাকার মধ্যে আল্লাহ পাকের অশেষ রহমতে ভাইয়া ইচ্ছা করলে মাদ্রাসা করা যায় না, ইচ্ছা করলে মসজিদ করা যায় না, এগুলো সব আল্লাহর পক্ষ থেকে নির্দেশ থাকতে হয়। আল্লাহ যেটা ইচ্ছা করে সেটাই হয়, আপনার আমার ইচ্ছা কাজে আসে না। দৃঢ় প্রতিজ্ঞা থাকলে হয়তো আল্লাহ কবুল করতে পারেন। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এলাকায় একটা মাদ্রাসা কবুল করেছেন, এই মাদ্রাসার ওসিলা করে আপনাদের কাছে আমি একজন মুসাফির মানুষ আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই মাদ্রাসাকে কেন্দ্র করে পুরা তিতাস থানা যেন আলোকিত হয়ে যায় এই মাদ্রাসার আলোতে। এই আহ্বান, এই আশা আপনাদের কাছে রাখছি এবং আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি। আমি একজন মুসাফির মানুষ আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি, কমপক্ষে প্রত্যেকে নিয়োগ করুন আমি যেখানে হলো একটা সন্তান এই মাদ্রাসায় দিয়ে আমি একজন মাদ্রাসার সদস্য হব। কমিটি হলে সদস্য হওয়া যায় না, আপনার মাদ্রাসায় যে যার অবদান থাকবে সেই সদস্য। প্রতিটি মুসলিমের উপর যারা কালিমার দাবিদার প্রত্যেকের নিকট আকুল আবেদন রয়েছে যে আপনি মাদ্রাসার জন্য একটা সন্তান যেভাবে জোগাড় করে একটা সন্তান দিবেন, যে আমার আব্দুল হালিম ভাইয়ের মাধ্যমে একটা ছেলে আসছে, ওই জিনিসটা যেন ওইখানে আপনি আব্দুল হালিম ওই সন্তানের অভিভাবক পরবর্তী যেন নাম থাকে, ওই প্রতিজ্ঞা করে আজকে থেকে আপনি চেষ্টা শুরু করে দেন। আল্লাহ পাক আপনার চেষ্টা সফল করবেন এবং মাদ্রাসা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। কবুল করলে পূর্ণ তিতাস যেন এই আলোতে আলোকিত হয়ে সারা বাংলাদেশে তার আলো ছড়িয়ে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমাদের মাঝে অনেকে অসুস্থ আছেন, দীর্ঘদিন থেকে অসুস্থ আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শিফায়ে কামিলা আজলা দান করুন। মাশাআল্লাহ নাসিবিল বাস রব্বানা আশরাফ শাফি লা শিফা ইল্লা শিফা ওয়া শিফা আল্লাহু লা ইয়াগুদিরু সাকাম। আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শায়িত আছেন, রব্বুল আলামিন জানি না তারা কি অবস্থায় আছেন, তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের সকলকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আমরা যারা আজকে জীবিত আছি এই মাদ্রাসাকে কেন্দ্র করে আজকে জুমার খুতবা, আল্লাহ এই মাদ্রাসার মধ্যে তুমি বরকত দান করো, ওই বরকতের ওয়ারিসদার এই এলাকার সকলকে আল্লাহ তুমি কবুল করবেন। আল্লাহ আমরা সকলে যেন এই মাদ্রাসার খাদেম হতে পারি, সকলে যেন এই মাদ্রাসার সেবক হতে পারি, এই মাদ্রাসাকে দিনের জন্য যেন আমরা উত্তরোত্তর বৃদ্ধি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই মন মানসিকতা তৈরি করার তৌফিক দান করুন। আমিন। করে এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে যেন দিনের
পতাকা যেন উড্ডয়ন করতে পারে আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আমিন। আপনাদের ইমাম সাহেব জনাব দিলওয়ার সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতুত তাইয়্যিবা দান করুন। উনি ওনার প্রচেষ্টায় আবারও ঘুমিয়ে যাওয়া মাদ্রাসাটা আবারও জাগ্রত হয়েছে। ওই জাগ্রত যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ